হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আবারও একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব আর যেটা জানতে পারলে আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আবারও মেগাস্টার শাকিব খানকে নিয়ে একবার প্রাউড ফিল করবে। চলচ্চিত্র অঙ্গনের মানুষজন হোক কিংবা নাট্য জগতের যে কোনো আর্টিস্ট হোক, প্রত্যেকের মুখে একটাই কথা, মেগাস্টার শাকিব খান আজকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছেন। তো এরকম একটা ইন্টারভিউ চ্যানেল আইয়ের তরফ থেকে পোস্ট করা হয়েছে, যেটা আমার চোখে পড়লো এবং আমার মনে হলো এটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করা উচিত। এই অভিনেত্রীর নাম খালেদা আক্তার কল্পনা। ইনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। আমি তোমাদেরকে ছবিটাও দেখিয়ে দিই, তোমরা নিশ্চয়ই আমার থেকেও অনেক বেশি চিনবে। বাট অনেস্টলি বলছি, আমি ওনার কাজ অনেক বেশি দেখেছি এমনটা আমার মনে পড়ছে না। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও আমি ওনার অভিনয় কোন কোন সিনেমায় দেখতে পাবো, আর সেই সিনেমায় মেগাস্টার শাকিব খান আছেন কিনা, তাহলে আমি অবশ্যই সেই সিনেমাগুলো দেখবো, যদি ইউটিউবে অ্যাভেলেবল থেকে থাকে তো। ঠিক আছে? তো তিনি কি বলছেন দেখো, শাকিব খানের সঙ্গে ব্যবসায়িক দিক থেকে তুলনা করার মতো আর্টিস্ট বাংলাদেশে নেই। প্রথম লাইনটাই তো জাস্ট ছক্কা, মানে বাউন্ডারি ক্রস করে গেছে বল একেবারে। কতটা সত্যি কথাটা, বাস্তব কথাটা বললেন যে শাকিব খানের সঙ্গে ব্যবসায়িক দিক থেকে তুলনা করার মতো আর্টিস্ট বাংলাদেশে নেই। বক্স অফিস কালেকশন, মেগাস্টার শাকিব খানের একটা খুব খারাপ সিনেমা, মানে যে খারাপ সিনেমা ধরো পাবলিক বলছে ভালো হয়নি, সিনেমা আরো অনেক ভালো হতে পারতো, জমলো না, এই হলো না ওই হলো না, সেই সিনেমাটাও বাকি সিনেমাগুলোর তুলনায় 3 ডাবল কালেকশন করে। এটাই মেগাস্টার শাকিব খানের ক্রেজ, কারণ এই মানুষটার নাম শুনে এই মানুষটাকে বড় পর্দায় দেখতে দর্শক সিনেমা হলে আসে। ঠিক আছে? তো যাই হোক, এই কথাটা তিনি বলছেন, আরো বলেছেন, চলচ্চিত্রে তার শুরুর সময় থেকেই তাকে দেখে আসছি। নিজের পরিশ্রম, সততা আর চেষ্টায় আজ শাকিব খান সবার সেরা সুপারস্টার হয়েছেন। দারুণ লেগেছে। তাহলে আমার ধারণা এই ভদ্রমহিলা নিশ্চয়ই মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছেন না আগের কোনো সিনেমায়। কারণ তিনি বলছেন যে নিজের, মানে তার একদম চলচ্চিত্রের কেরিয়ারে তার শুরুর সময় থেকেই তাকে দেখে আসছি, এই কথাটা বলছেন মানেই নিশ্চয়ই মেগাস্টারের একদম প্রথম দিককার কোনো সিনেমায় এই ভদ্রমহিলা অভিনয় করেছিলেন। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। হতে পারে আমি দেখেছি, আমি এখন রিলেট করতে পারছি না হয়তো, বা তোমরা আমাকে যদি একটু কমেন্ট করে জানাও, আমি অবশ্যই আবার রিকল করে নেব। তো দারুণ লেগেছে এই বিষয়টা, এই কথাটা প্রত্যেকে বলেন, প্রত্যেকে বলেন। তো আমার এত ভালো লাগলো। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শোনো, কারণ আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমার বাইরে কিছু নিয়ে তো আলোচনা করি না, মানে আমরা আমাদের চ্যানেলে কথা বলছি আর কি। তো এখন মেগাস্টারকে নিয়ে প্রাউড ফিল করার যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো, এখন বলে কেন, বিগত সময়েও বলে এসছি, ভবিষ্যতেও বলবো, কারণ মানুষটাকে অনেক রেসপেক্ট করি। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।